হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেবস টিউটোরিয়াল। আজ আমরা ক্লাস 11-এর যে ফার্স্ট ভার্সটা রয়েছে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কম্পোজড বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ওখান থেকে একটা প্রশ্ন আলোচনা করব উত্তর সহ। সো গাইজ, তোমরা দেখো কোশ্চেনটা। ডেসক্রাইব আফটার ওয়ার্ডসওয়ার্থ দ্য সিটি অফ লন্ডন অ্যাজ গিভেন ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। অর্থাৎ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের অনুসরণে আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতায় প্রদত্ত যে লন্ডন নগরীর বর্ণনা দেওয়া হয়েছে তা বর্ণনা করো। সো গাইজ, উত্তরটা দেখো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ ডিপলি মুভড বাই দ্য ন্যাচারাল বিউটি। অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি অফ লন্ডনের অ্যাজ সিন ফ্রম দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ ইন দ্য আর্লি মর্নিং। অর্থাৎ যখন তিনি সকালবেলা ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে লন্ডন নগরীকে দেখেছিলেন তখন অভিভূত হয়ে গেছিলেন তার প্রাকৃতিক সৌন্দর্য দেখে। অ্যাট দ্যাট টাইম, ওই সময়, দ্য সিটি লুকস ভেরি বিউটিফুল ইন দ্য লাইট অফ দ্য রাইজিং সান। অর্থাৎ উদীয়মান সূর্যের আলোয় লন্ডন নগরীকে এত সুন্দর দেখাচ্ছে, এটা দেখে তিনি অভিভূত হয়েছিলেন। ইট সিমস অ্যাজ ইফ দ্য সিটি অফ লন্ডন হ্যাজ ক্লথ ইটসেলফ ইন দ্য বিউটি অফ দ্য মর্নিং, হাইডিং ইটস নয়েজ অ্যান্ড আগলিনেস। তাহলে কী লেখা আছে? ইট সিমস অ্যাজ ইফ দ্য সিটি অফ লন্ডন অ্যাজ ক্লথড ইটসেলফ। অর্থাৎ লন্ডন নগরী কী করেছে? নিজেকে পর্দার আড়াল করে রেখেছে। কেন আড়াল করে রেখেছে? তার কারণ হচ্ছে তার সমস্ত কোলাহল এবং তার সমস্ত যে কদর্যতা তা পর্দার আড়াল করে রেখে সৌন্দর্যটাকে প্রস্ফুটিত করে তুলেছে। শিপস, জাহাজ, টাওয়ার্স অর্থাৎ চূড়া, ডোমস গম্বুজ, থিয়েটার্স নাট্যমঞ্চ, অ্যান্ড টেম্পলস এবং মন্দির আর গ্লিটারিং ব্রাইটলি ইন দ্য স্মোকলেস এয়ার। অর্থাৎ ধোঁয়াহীন বাতাসে সমস্ত কিছু, এই জাহাজ থেকে শুরু করে টাওয়ার, ডোমস, থিয়েটার এবং মন্দির, এগুলো সবই দ্যুতিময় দেখাচ্ছে, অর্থাৎ চকচক করছে। দ্য সিটি, অ্যাজ দ্য পোয়েট থিংস, হ্যাজ মার্জড উইথ অ্যাডজেসেন্ট ফিল্ডস অ্যান্ড দ্য ক্লিয়ার স্কাই। কবি মনে করেন নির্মল আকাশ এবং সংলগ্ন মাঠের সঙ্গে এই সম্পূর্ণ লন্ডন নগরীটি মিশে গেছে। ইট সিমস দ্যাট দ্য সান হ্যাজ নেভার শোন মোর বিউটিফুলি। অর্থাৎ কবি মনে করেন যে এখনকার মতো এত সুন্দরভাবে সূর্য আর কখনো কিরণ দেয়নি। দ্য পোয়েট হ্যাজ নেভার ফেল্ট সাচ এ কামনেস অ্যাজ দিস বিফোর। অর্থাৎ কবি এর আগে এত শান্তি কখনো অনুভব করেননি। দ্য টেমস ফ্লোজ ফ্রিলি। অর্থাৎ যে লন্ডনে যে নদীটা আছে, টেমস নদী, সেটা স্বাধীনভাবে বয়ে চলেছে। দ্য রেস্টফুল কন্ডিশন অফ দ্য ইউজুয়ালি বিজি লন্ডন সিটি ইন্সপায়ার দ্য পোয়েট টু রিজয়েস। অর্থাৎ সাধারণভাবে ব্যস্ত যে লন্ডন নগরী, তার যে বিশ্রামরত রূপ, অর্থাৎ এই যে সমগ্র লন্ডন নগরী বিশ্রামে রয়েছে, অর্থাৎ নিদ্রায় রয়েছে, এখনও ব্যতিব্যস্ত হয়ে ওঠেনি, শহরের যে কোলাহল এখনও শুরু হয়নি, এই যে সিচুয়েশানটা বা এই যে পরিস্থিতিটা, এই যে বিশ্রামরত রূপটা, এটা কবিকে খুবই আনন্দ প্রদান করেছে। Thank you guys.